আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে লাল মরিচের ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভর্তাটি অনেক ভালো লাগবে। মুখে একদমই রুচি না থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, মুখের রুচি বেড়ে যাবে। এই রেসিপিটি মেনুতে থাকলে ভাত কিন্তু বেশিই লাগবে। যারা ঝাল একদমই খেতে পারেন না তারা এই রেসিপিটি স্কিপ করবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি অল্প পরিমাণ পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মরিচটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মরিচটা ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এভাবে গরম পানিতে সিদ্ধ করে নিলে মরিচের ঝালের পরিমাণটা অনেকটা কমে যায় এবং মরিচগুলো একদমই নরম হয়ে যায়, এতে বেটে নিতে সুবিধা হয়। আমি পানি থেকে মরিচটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মরিচটা অবশ্যই ঠান্ডা করে বেটে নিতে হবে। এখন এর সঙ্গে 4টা বড় দেশি পেঁয়াজ অ্যাড করে দিব, সাথে দিব 2টা বড় সাইজের রসুন। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ঝালের পরিমাণটা কম লাগবে। সকল উপকরণ একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। মরিচ বাটাটা কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে। এভাবে বেটে নিলে খেতে কিন্তু বেশি মজা হয়। এখন একটা কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। এই ভর্তার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা হালকা গরম হলে বেটে রাখা মরিচ এর মধ্যে দিয়ে দিব। এই মরিচের ভর্তাটা কিন্তু না ভেজেও খাওয়া যায়। না ভাজলে আমার কাছে কেমন পেঁয়াজ রসুনের একটা গন্ধ আসে, এই জন্য ভেজেই ভর্তাটা আমি তৈরি করি। ভেজে রান্না করলে ভর্তাটা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। তেলের সাথে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, কারণ মরিচের পেস্টটা ছুটে আসছে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এমন ফুটে আসা বন্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এখন আর ফুটে আসছে না। এখন আর ঢাকনা দিব না। এখানে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও করতে পারবেন। জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিলে আলাদা একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে। এজন্যই আমি এভাবে রান্না করি। ভর্তাটি অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগবে না। ভর্তার পানিটি শুকিয়ে এমন আঠালো ভাব হয়ে আসলে এবং এভাবে তেল ছেড়ে দিলে বুঝতে হবে ভর্তাটি কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এভাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। শীতের সিজনে চিতই পিঠা বা চাপড়ি পিঠা দিয়েও খেতে কিন্তু খুবই মজা লাগে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।